আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সিভিল সার্জনের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা শুধুমাত্র অষ্টম বা এইচএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেকগুলো পদ রয়েছে। এই পদগুলোতে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিরকম লাগবে এবং আবেদনের শেষ তারিখ কবে, এই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ চাকরির সব আপডেট সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। এখন প্রথম যেই পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ড্রাইভার। এই পদে ২ জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা ৮ম শ্রেণী পাস হতে হবে। হালকা গাড়ি চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এর পরের পদটি হচ্ছে স্বাস্থ্য সহকারী। এই পদে ৭৭ জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পরের পদটি হচ্ছে স্টোর কিপার। এই পদে ২ জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এর পরের পদটি হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান। এই পদে ১ জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পরের পদটি হচ্ছে পরিসংখ্যানবিদ। এই পদে ৪ জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এই পদে ২ জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি ৫টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। ৫% অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেনি বলে গণ্য হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন, বিধিনীতি ও কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। উক্ত নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মোতাবেক লিখিত ও মৌখিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। যে কোনো কারণে বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের তারিখ ১১ ডিসেম্বর ২০১৮ খ্রিস্টাব্দ মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা পরিসংখ্যানবিদ, স্বাস্থ্য সহকারী ও স্টোর কিপার পদে অনলাইনে আবেদন করেছেন, পূর্বে অনলাইনে আবেদন করেছেন এবং সিভিল সার্জনের কার্যালয় নীলফামারীর নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ ৬ মার্চ ২০২৪ মোতাবেক যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীগণ স্ব সিভিল সার্জন বরাবরে অনলাইনে আবেদন করবেন। প্রার্থী একের অধিক পদে আবেদন করলে সকল আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স ২০ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী ব্যক্তি csnil.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এই সার্কুলারের অনলাইনে আবেদন শুরু হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টা এবং অনলাইনে আবেদন শেষ হবে ২০ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৫টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার পর থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন। আপনি যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চাকরির সব আপডেট সবার আগে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।